নবনির্বাচিত জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভ। ঝাড়গ্রামে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দল, একই দলের দুটি পৃথক কর্মসূচির আয়োজন। বিধানসভা ভোট থেকে লোকসভা ভোট, মাঝে গিয়েছে একটি পঞ্চায়েত ও পুর নির্বাচন। চারটি ভোটে প্রতিবারই ব্যর্থ নেতার তকমা পেয়েছেন বিজেপি নেতা তুফান মাহাতো। তবে রাজ্যের উচ্চ নেতৃত্ব আস্থা হারায়নি তার উপর, যার ফলস্বরূপ পুনরায় ঝাড়গ্রামের জেলা সভাপতির পদে ফিরেছেন তুফান। যা নিয়ে রীতিমতো গোষ্ঠী বিবাদ দেখা গিয়েছে গেরুয়া শিবিরে। ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকায় দুটি পৃথক কর্মসূচির আয়োজন বিজেপির। আমাদের জেলা সভাপতি আমাদেরকে আহ্বান করেননি, কিন্তু আমরা পঞ্চায়েতে বেরিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে বেরিয়েছি, আমরা লোকসভাতে বেরিয়েছি। আমরা নিজেদের ভারতীয় জনতা পার্টির টানে মোদিজির যে কার্যকলাপ, নাড্ডাজির যে আমাদের সভাপতিত্ব, শাহজি আমাদের কার্যকলাপ, সুকান্তবাবু, দিলীপ দা, শুভেন্দুদার টানে আমরা সবসময়ই বেরিয়েছি, কিন্তু উনি আমাদের কোনোদিন জেলা অফিসেও ডাকেন না বা কোনো দেন না। অনুষ্ঠানে কড়া বার্তা দেন বিক্ষুব্ধরা। অবিলম্বে জেলা সভাপতি পরিবর্তন না করা হলে আগামী দিনে পদক্ষেপ আরও কঠোর হবে। বিক্ষুব্ধদের কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা বলতে চাই রাজ্য নেতৃত্বকে, যদি তারা পুনর্বিবেচনা করে এই অযোগ্য জেলা সভাপতিকে সরান, তাহলে কিন্তু আমাদের 80% যে কার্যকর্তা মন ভেঙে বসে আছে ছাত্রী বিধানসভাতে, সবাই নামবে এবং তার প্রতিফল তারা দেখতে পাবেন। আগামী 26-এ যদি তারা এই পদক্ষেপ নেন, তার প্রতিফল তারা দেখতে পাবে। অন্যদিকে তুফান মাহাতোর নেতৃত্বে যে কর্মসূচি হয়েছে সেখানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল হাতে গোনা। একই দলের দুই কর্মসূচিতে উপস্থিতির হার থেকেই স্পষ্ট তুফান মাহাতোর সাংগঠনিক গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে। আজকে ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সংবিধান এবং কংগ্রেস সরকার যে আম্বেদকরজিকে বঞ্চিত করে রেখেছিলেন, সেই বিষয় নিয়ে আলোচনা সভা ছিল এখানে। আজকে ঝাড়গ্রামের যেখানে আপনারা এই সভা করছেন, তার ঠিক পাশে যে একটি বেসরকারি আবাসন রয়েছে, সেসব বিষয় নিয়ে আমার কিছু জানা নেই। এই ঘটনায় মুখ খুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ঝাড়গ্রাম জেলাতে তাদের যে গোষ্ঠীকন্দল এবং তাদের যে পুরাতন এবং নব এই যে গোষ্ঠী প্রকাশ্যে, এতে আগামী দিনে নির্বাচনে তারা আরও পরাজিত হবে এবং তারা তুফানবাবুর নেতৃত্বে এখানে যারা শক্তিশালী সংগঠন আছে তারা মানতে পারছেন এবং তাদের দলের অভ্যন্তরীণ বিষয় এবং সেই অভ্যন্তরীণ বিষয়ে তাদের প্রচণ্ড হারে তাদের যে ঝগড়া এবং ক্ষোভ, সেটা প্রকাশ্যে ঝাড়গ্রাম জেলাবাসী সেটা অনুভব করছে। বিজেপি আবার সংগঠন বলে কিছু আছে নাকি? লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামের মানুষ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছে। তারা বিভাজনের রাজনীতি করে, তারা বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকুক, তারা মারামারি করুক। আমরা মা মাটি মানুষ সরকারের যে কর্মকাণ্ডগুলোকে নিয়ে পাথেয় করে আমরা এগিয়ে যেতে চাই। বিক্ষুব্ধদের দাবি, রাজ্য নেতৃত্ব বিক্ষুব্ধদের কথায় কর্ণপাত করেন না, যার খেসারত দিচ্ছে ঝাড়গ্রাম জেলা বিজেপি। পশ্চিমের এই জেলায় পদ্মের হাল এখন বেশ টালমাটাল। অভিযোগ, ক্ষোভ সামলে আগামী দিনে তুফান মাহাতোকে নিয়ে রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার। অভিযোগ, ক্ষোভ সামলে আগামী দিনে তুফান মাহাতোকে নিয়ে রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।